हेलो एवरीवन अस्सलामु आलाइकुम। आज আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাঞ্চ ব্রেক। তো আমি এখানে দুইটা সুইট পটেটো নিয়েছি, একটা পটেটো, গাজর আর 2 পিস সালমন ফিশ। এখন আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ। এখন আমি আমার সবজিগুলোকে রেডি করব। এখন আমি আমার সব সবজিগুলোকে পিলার করে নিব। গাইজ এগুলো চিলাতে অনেক কষ্ট হয়। গাইজ অলরেডি আমার সবজিগুলোকে পিলার করা ডান। এখন আমি কেটে নিব সবজিগুলোকে। এখন আমি আলুটাকে কেটে নিব ভালোভাবে। বুফ আমার সব সবজি কাটা ডান। এখন আমি সবগুলোকে ধুয়ে নিব ভালোভাবে। সবগুলো সবজিকে বেকিং ট্রেতে নিয়ে নিব। এখন আমি একটু অলিভ অয়েল তেল স্প্রে করে নিব। এখন আমি দিয়ে দিব একটু লবণ, একটু ব্ল্যাক পেপার আর একটু গুঁড়ো মরিচ। সবগুলোকে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখন ট্রেটাকে আমি ওভেনের ভিতর ঢুকিয়ে দিব। এখন আমি সালমনগুলোকে ফ্রাই করে নিব। এখন আমি ফ্রাই প্যানটাকে বসিয়ে নিলাম। এখন আমি একটু বাটার দিয়ে দিব। বাটারগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি সালমন মাছটাকে ফ্রাই প্যানে দিয়ে নিলাম। এখন আমি এক পাশে উল্টে নিব। এখন আমি আর 5 মিনিটের জন্য রেখে দিব। সবজিগুলো বেক হয়ে গেছে, এখন আমি বের করে নিব। এখন আমি সালমনগুলোকে তুলে ফেলবো, কারণ সালমনগুলো হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে বাটারের মধ্যে দিয়ে একটু ভেজে নিব। গাইস তোমরা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারো। গাইস এখন আমি হালকা সস দিয়ে নিব উপরে, সাথে একটু সয়া সস দিয়ে দেব একটু। গাইস এখন আমি সবগুলোকে মিশিয়ে নিব ভালোভাবে। সস সয়া সসগুলোকে সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। নেড়ে নেব। গাইস এখন আমি এইগুলোকে হালকা 2 মিনিটের জন্য রেখে দিব। হয়ে গেছে আমার ফ্রাই। এখন আমি আমার লাঞ্চ বক্সে সবগুলো নিয়ে নিব।
গাইস তোমরা এই সহজ রেসিপিটা একদিন জরুর বাসায় ট্রাই করে দেখবা। আর আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ।